Hey guys, this is Koushik and you are watching Technical Koushik YouTube channel. তো বেসিক্যালি এই ভিডিওতে আমি একটি অ্যান্ড্রয়েড লঞ্চারের কথা বলবো। তোমরা যারা সিস্টেম লঞ্চারে খুশি না হয়ে থার্ড পার্টি লঞ্চার ইউজ করছো তারা এই লঞ্চারটি ইউজ করতে পারো। তো দেখে নেওয়া যাক লঞ্চারটিতে কি কি ফিচার রয়েছে আর পারফরমেন্স কেমন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে তোমাদের লঞ্চারটি ডাউনলোড করে নিতে হবে। লঞ্চারটির নাম পোকো লঞ্চার 2.0 কাস্টমাইজ ফ্রেশ অ্যান্ড ক্লিন। তো লঞ্চারটি ডাউনলোড করে নেবে। ডাউনলোডিং ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে বা প্লে স্টোরে গিয়ে পোকো লঞ্চার বলে সার্চ করতে পারো। ডাউনলোড হয়ে যাওয়ার পরে লঞ্চারটি ওপেন করে সেট করে নেবে। আমি এখানে পোকো লঞ্চারটি ইউজ করছি। তো ওপর দিকে যদি আমি এখানে সোয়াইপ করি তাহলে আমি এখানে মেনু অপশান দেখতে পাচ্ছি। ওপর দিকে সোয়াইপ করলে মেনু অপশান চলে এসেছে, আমি নিচের দিকে টেনে দিলে মেনু অপশানটি চলে যাচ্ছে। তো রাইট দিকের কর্নারে তিনখানা দাগ দেখতে পাচ্ছ, ওটা ক্লিক করলে সেটিংস অপশানে চলে যাবে। উপর দিকে রয়েছে অ্যাপের ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে, অ্যাপ ক্যাটাগরি, লাইফস্টাইল, কমিউনিকেশান, শপিং, এই ক্যাটাগরিগুলো এখানে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে হোম স্ক্রিনে একটি পোকো সেটিংসের অপশান এখানে চলে আসছে। সেটিংসে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের অপশান রয়েছে। ব্যাকগ্রাউন্ডে এখানে তোমরা চাইলে লাইট রাখতে পারো বা এখানে ডার্ক রাখতে পারো। এখানে ডার্ক সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেবে, তাহলে ডার্ক হয়ে যাবে। বা নিচে রয়েছে একটি অপশান রয়েছে অ্যাপ ড্রয়ার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি। এই অপশানটি যদি একদম আমরা জিরো করে দিই, জিরো করে দিলে একদম ব্যাকগ্রাউন্ড এখানে ডার্ক দেখতে পাচ্ছি। যদি এটা আমরা বাড়াতে থাকি তাহলে হোম স্ক্রিনে যে ওয়ালপেপারটি রয়েছে সেটি এখানে ভেসে উঠতে থাকবে। তো তোমরা যেরকম চাইছো সেরকম এটা সেট করে নেবে। নেক্সট যে অপশানটি রয়েছে সেটি হলো আইকন প্যাক। এই আইকন প্যাকে গিয়ে তোমরা ইচ্ছে মতো আইকন প্যাক এখানে চুজ করতে পারো, প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেবে। এখানে রয়েছে অ্যাড মোড অপশান, এই অ্যাড মোড অপশানে ক্লিক করে এখানে প্লে স্টোরে অপশান আসবে। প্লে স্টোরে গিয়ে তোমরা এখানে ডাউনলোড করে আইকনগুলো এখানে পাল্টাতে পারবে। নেক্সট অপশান রয়েছে এখানে কাস্টমাইজ লেআউট। লেআউটগুলি যদি চান আপনারা এখানে পাল্টাতে, তোমরা এখানে পাল্টাতে পারবেন। এখানে যদি একটা রোতে 5টি অ্যাপ রাখতে চাও এখানে 5 করে দেবে, যদি 3টে রাখতে চাও 3 করে দেবে। আমি এখানে 4 করে দিলাম। নেক্সট রয়েছে এখানে আইকনগুলির সাইজ কিরম রাখতে চাও, আমি এখানে স্মলে রাখলাম, তোমরা চাইলে মিডিয়াম, লং, এক্সেল রাখতে পারো। নেক্সট যে অপশানটি এখানে রয়েছে ম্যানেজ অ্যাপ ক্যাটাগরিজ। অ্যাপ ক্যাটাগরিজে তোমরা দেখতে পাবে অ্যাড ক্যাটাগরিজ এখানে অন করা রয়েছে। এখানে যদি আমি এটা অফ করে দিই তাহলে মেনুতে আর যে ক্যাটাগরিগুলি ছিল উপর থেকে সেখানে কোনো ক্যাটাগরি অপশান দেখতে পাবে না। তাছাড়া এখানে যে অপশানগুলো রয়েছে নলেজ অ্যান্ড এডুকেশন, ফটোগ্রাফি, এর পাশে তিনখানা দাগ রয়েছে, ওগুলোতে যদি আমি প্রেস করে হোল্ড করে রাখি তাহলে আমি এটি নিজের ইচ্ছা মতো যেখানে খুশি প্লেস করে দিতে পারবো। এরকমভাবে নিজের ইচ্ছে মতো আমি এগুলোকে সাজিয়ে নিতে পারবো। নেক্সট অপশানটি হলো এখানে অ্যাপ ড্রয়ার। অ্যাপ ড্রয়ারে আপনি দেখতে পাবেন অ্যাপ সাজেশান। অ্যাপ সাজেশান যদি আপনার এখানে অন করা থাকে, আপনি এখানে যেই অ্যাপগুলি আপনি এখানে রিসেন্ট ইউজ করছেন উপরের যে দুটি রোতে রয়েছে সেই দুটি রোতে এই অ্যাপসগুলি এখানে চলে আসবে। মানে আপনি যেই অ্যাপসটি এখানে রিসেন্ট ইউজ করবেন সেই অ্যাপসগুলি এখানে চলে আসবে আপনার সুবিধার জন্য। ধরুন আমি এখানে প্লে স্টোর ইউজ করেছি, প্লে স্টোর দেখবেন আমি এখানে লাস্টে রয়েছে প্লে স্টোর রয়েছে এই নিচের দিকে, কিন্তু আমি যেহেতু প্লে স্টোর এখানে ইউজ করেছি প্লে স্টোরটি আমাকে সেকেন্ড রোতে নিয়ে চলে গেছে। ফার্স্ট আর সেকেন্ড রোতে রিসেন্ট অ্যাপ যেগুলো ইউজ করেছেন সেগুলো আপনি দেখতে পাবেন। নেক্সট অপশানটি হলো গ্রুপ আইকন বাই কালার। আপনি যদি এই অপশানটি অন করেন তাহলে আপনি কালার অনুযায়ী অ্যাপগুলি সার্চ করতে পারবেন। অ্যানিমেশন ইন কালার্স ক্যাটাগরি, আপনি যদি কালারে যদি অ্যানিমেশন অ্যাড করতে চান তাহলে এই অপশানটি অন করবেন। দেখে নেওয়া যাক অপশানটি কাজটা কি। আপনি দেখতে পাচ্ছেন নিচে এখানে কতগুলি কালারের অপশান চলে যাচ্ছে। আমি প্রথম কালারটায় ক্লিক করেন, এই কালারে যেই অ্যাপসগুলি রয়েছে সেই অ্যাপগুলি চলে আসবে। আপনি এখানে কালারে ক্লিক করার সাথে সাথে অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, কারণ আপনি ওখানে অ্যানিমেশনের অপশানটি অন করে রেখেছেন। তো এইভাবে আপনারা এটি অন করে ইউজ করতে পারেন, এটি বেশ ভালো অপশান। নেক্সট অপশান এখানে রয়েছে হোম স্ক্রিন। হোম স্ক্রিনে আপনার যদি ফিল এমটি সেলসগুলো যদি অন করে রাখেন, আপনি যদি চাইছেন ডাউনলোড করার পরে যেগুলো ফাঁকা জায়গা রয়েছে সেই জায়গাগুলো অ্যাপগুলি দখল করে নেয় তাহলে আপনি এটি অন করে রাখতে পারেন। লক হোম স্ক্রিন লেআউট, আপনি যদি লেআউটটাকে ফিক্স রাখতে চান তাহলে এটা অন করে দেবেন। অ্যাড ইনস্টল অ্যাপস টু দ্য হোম স্ক্রিন অটোমেটিক্যালি, আপনি যে অ্যাপটি ইনস্টল করছেন সেটা যদি অটোমেটিক্যালি হোম স্ক্রিনে আইকনটি দেখতে চান তাহলে এটা অন করে রাখবেন। এবং যারা এমআই ফোন ইউজ করছে, যারা রেডমি ফোন ইউজ করে, তারা যদি অ্যাপ ভল্টটিকে অন অফ করতে চায় এখান থেকে তারা অন অফ করতে পারবে।
নেক্সট অপশানটি হলো ইন অ্যাপ সার্চ, ইমপ্রুভ সার্চ রেজাল্ট। এই অপশানটি যদি তোমরা অন করো তাহলে মেনুতে যেই সার্চের অপশানটি এখানে দেখতে পাচ্ছ সেখানে তোমরা অনলাইন সার্চ করতে পারবে। এখানে অপশান দেখতে পাচ্ছ কানাডা মুভিজ অপশান এসেছে, অপশানটা যদি আমি সিলেক্ট করি এখানে কানাডা মুভিজের অনলাইন যে রেজাল্ট সেগুলো এখানে চলে আসবে। তো অপশানটি অন করলে এখানে অনলাইন তোমরা সার্চ করতে পারবে। নেক্সট যেই গুরুত্বপূর্ণ অপশানটি এখানে দেখতে পাচ্ছ তোমরা হাইড অ্যাপ আইকনস, আমি এখানে অপশানটি অন করে রেখেছি। এই অপশানটি কি অন করার পরে তোমরা এখানে অ্যাপের আইকন হাইড করতে পারবে। মেনুতে গিয়ে আমরা যদি ডান দিকে দুবার সোয়াইপ করি তাহলে এই অপশানটি চলে আসবে। এখানে আমি পাসওয়ার্ড সেট করে রয়েছি, তোমার এখানে পাসওয়ার্ড সেট করা অপশান আসবে। পাসওয়ার্ড সেট করার পরে অ্যাড অ্যাপসের অপশান আসবে, অ্যাড অ্যাপসে ক্লিক করে তোমরা এখানে অ্যাপ অ্যাড করতে পারবে। তাছাড়া এখানে উপর দিকে যে অপশানটি ডান দিকে কোনায় যে অপশানটি রয়েছে সিলেক্ট করে এখানে আমি আরও অ্যাপস অ্যাড করতে পারবো। দেখতেই পাচ্ছি এখানে অ্যাপস অ্যাড হয়ে গেল। এখানে যে অ্যাপসগুলো এখানে অ্যাড হয়েছে হিডেন অ্যাপে সেগুলি তোমরা মেনুতে দেখতে পাবে না। নেক্সট যে গুরুত্বপূর্ণ ফিচারটি হলো সেটি হলো ডবল ট্যাপ টু লক স্ক্রিন। এই অপশানটি অন করলে ডবল ট্যাপ করে তোমরা স্ক্রিন লক করে দিতে পারবে। যারা শাওমির ফোন ইউজ করো তারা জেনে থাকবে তাদের ফোনে একটি অপশান রয়েছে যে ডবল ট্যাপ করলে ফোনটি অন হয়। তারা এই লঞ্চারটি ইউজ করে ডবল ট্যাপ করে ফোনটি লকও করতে পারবে, সুতরাং এটি একটি ভালো অপশান। এই ছিল পোকো লঞ্চারের অপশানগুলি। লঞ্চার অপশানগুলি বেশ ভালোই গুরুত্বপূর্ণ বলেই মনে হলো। তাছাড়া আপনি দেখতে পারেন যে পোকো লঞ্চারটির সাইজের তুলনায় বেশ ভালোই এখানে পারফরমেন্স দিচ্ছে। কোনো এখানে ল্যাগ দেখতে পাওয়া যাচ্ছে না, কোনো অ্যাডস ছাড়াই আপনি এই লঞ্চারটি ইউজ করতে পারছেন। এই পোকো লঞ্চারটি মূলত বানিয়েছে শাওমি কোম্পানি তাদের পোকো ফোনে ইউজ করার জন্য, কিন্তু এটা এখন অ্যাভেলেবেল রয়েছে প্লে স্টোরে, যার কারণে আমরা সবাই এটি ইউজ করতে পারবো। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। বাই।